দেখো এখানে বলেছে এ শপকিপার গেন্স 20% হোয়াইল বাইং দ্য গুডস অ্যান্ড 30% হোয়াইল সেলিং দেম, ফাইন্ড দ্য টোটাল গেন পার্সেন্টেজ। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে একটা জিনিস ধরে নিতে হবে যে আমি বললাম যে যে প্রোডাক্টটা কিনেছে তার 1 কেজির দাম হয়ে যাচ্ছে 1 টাকা করে, 1 কেজির দাম 1 টাকা, ঠিক আছে। এবার এই শপকিপারটা যখন কোনো একটা দোকানে গিয়ে জিনিসটা কিনছে, মনে করলাম আমি সেইখান থেকে গিয়ে 100 কেজির কোনো একটা প্রোডাক্ট কিনলাম, তাহলে 1 কেজির দাম যদি 1 টাকা করে হয়ে যায়, নাহলে 100 কেজির দাম কত হবে? 100 টাকা। অর্থাৎ প্রোডাক্টটার দাম ছিল 100 টাকা, কিন্তু দোকানদার তো ভাই 20% গেন করবে। অর্থাৎ সে 100 কেজির প্রোডাক্ট নিচ্ছে না, নিয়ে নিচ্ছে 120 কেজির প্রোডাক্ট। কারণ 100 টাকার ওপর 100 কেজির ওপর যদি 20% করি, নাহলে 120 কেজি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে 120 কেজির ভ্যালু কত হয়ে যাবে? 120 টাকা। অর্থাৎ দোকানদার যখন বাই করতে যাচ্ছে না, 100 টাকা দিচ্ছে, নিচ্ছে কত টাকা? 120 টাকা। ওকে। এবার যখন সেলিং সেল করার চেষ্টা করছে তখন বলছে 30%-এর প্রফিট করছে। অর্থাৎ এই তার কাছে এখন 120 কেজির প্রোডাক্ট রয়েছে, যখন সে সেল করছে তখন 30%-এর আবার প্রফিট করছে। অর্থাৎ 120 টাকার প্রফিট, 120 টাকাটাই 30% আরও প্রফিটে বিক্রি করছে। নাহলে কত হবে? 120 30% আমরা জানি 36। অর্থাৎ সে 156 টাকায় সেটাকে বিক্রি করছে। ওকে। তাহলে যখন কিনেছিল তখন 100 টাকা দিয়ে 100 টাকা দিয়েছিল, আর যখন বিক্রি করেছিল তখন 156 টাকা দিয়েছিল। অর্থাৎ এইখানে করে তার প্রফিট কত হচ্ছে? 56 টাকার প্রফিট হচ্ছে। আর 56 টাকার প্রফিটই বলো, আর 56 টাকাটা 100-র মধ্যে নাহলে কত হয়ে যাবে? 100-র মধ্যে 56% হয়ে যাবে। তাহলে অপশান নাম্বার সি হবে একেবারে রাইট অ্যান্সার।